বাজবে শুধুই রিমিঝিমি। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। ভালোবাসো যেটা তুলে না, আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যা। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। তোমাকে কানে কানে বলে তুমি দা, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দা। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর,
তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়।
গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। অন্তরে অন্তরে
অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হয় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলাতে পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল
নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। যাযাবর মনটা ধরা দিতে চায়, যাযাবর মনটা ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়, ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মনটা ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। বেদুইন মনটা
মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ও সাথী। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন
মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে
জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ও হা হা
আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পড়ে একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া।
মনের কথা বলো, তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম, মনের আজ ভাঙল ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙল ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে। হ্যালো মেরে ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের হয়তো ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে স্কুল, তো সেই স্কুলে খেলা হচ্ছে, যার জন্যে তারা মাইকে অ্যানাউন্স করছে। যখন তখন গান বাজাচ্ছে না, সেই গানে আমার কপিরাইট ক্লেম চলে আসতে পারে, তাই একটু ধীরে ধীরে কথা বলছি, কোনো মনে করো না, একটু মেনে নিও, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের যদি এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, তাহলে আমি তোমাদের জন্য এই রকমই ভিডিও পরপর বানাতে থাকবো, আর তোমাদের জন্য কিন্তু আনন্দ দিতে থাকবো এই রকম শুধু ভিডিও বানিয়ে। তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে দেখো, আনন্দ উপভোগ করো, আর পরবর্তীকালে যদি ভিডিও এরকম পেতে চাও তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি যখন যখন নতুন নতুন ভিডিও তোমাদের দেব, ঠিক তখনই তোমরা কিন্তু সেই রকম ভিডিও তোমরা পেতে থাকবে, আর তোমরা কিন্তু আনন্দও নিতে পারবে। আর এই যে ভিডিওটা, এটা হচ্ছে আমি আমার পিসিমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, মানে পিসির হাতে লেগেছে, সেই হাতের হাড় ভাঙা ডাক্তারের কাছে গেছিলাম, তখন কিন্তু এই ভিডিওটিকে করা। আর তোমরা হয়তো অনেকেই আমার লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো না, জানি না কে কে দেখো, আর যারা দেখো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আমি ভিডিওতে কি বলি না বলি সমস্ত কিছু শোনো, আমার খুবই ভালো লাগে। তোমরা যদি জানিয়েও দাও না যে হ্যাঁ বন্ধু, আমি তোমার ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছি, কত মিনিট পর্যন্ত দেখেছো সেটা যদি জানিয়ে দাও না, আমি খুব মোটিভেট হব। আর তোমাদের যদি এইরকম ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটা করে লাইক তোমাদের আমাদের জন্যে কতটা যে মোটিভেশন তৈরি করে সেটা হয়তো তোমরা বুঝতে পারবে না, বা কোনো দিনও বুঝবে না। যদি ভিডিও বানাও বা ভিডিও বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই ইমোশানটা তুমি বুঝতে পারবে। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটির মধ্যে কোন কোন গান সবথেকে তোমার বেশি ভালো লেগেছে, বা কোন কোন গান তুমি
শুনতে চাও সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। তাহলে আমি কিন্তু আমার পছন্দ মতো নয়, তখন কিন্তু তোমাদের পছন্দ মতো আমি গানগুলো চুজ করে করে তবেই তোমাদের জন্যে ভিডিওটা বানাবো। আর এই রকম ভিডিও যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমারও কিছু কিছু সুবিধা হয়, আর তার পাশাপাশি তোমারও সুবিধা হয়। তাহলে অবশ্যই কিন্তু আমাকে এইরকম একটু সাপোর্ট করো তোমার এই ছোট্ট ভাইটি হিসেবে, ঠিক আছে। আর এই যে নৌকোটা, এটা হচ্ছে মন্দিরঘাটে খেয়া। এই মন্দিরঘাটে খেয়ার সময় আমি নিয়ে গেছিলাম পিসিকে, আর যাওয়ার সময় এত সুন্দর মুহূর্তটা সকালবেলা, একদম সকালবেলা এত সুন্দর মুহূর্তটা ক্যাপচার করেছি শুধুমাত্র তোমাদের জন্যে, তোমরা যাতে বোরিং ফিল না হও সেই জন্যে কিন্তু তোমাদের জন্যে এত কষ্ট করে এই রকম ভিডিও বানানো। কারণ হচ্ছে একটা ভিডিওর লেন্থ, মানে আমার যে গানের ভিডিও লেন্থ মিনিমাম থাকে 1 ঘন্টা 36 মিনিট 11 সেকেন্ডের মতো, আর তার মধ্যে আমার গানটি থাকে 1 ঘন্টা 11 মিনিট কাছাকাছি। আর 1 ঘন্টা 11 মিনিট টানা তো কেউ আর শুনতে পারবে না, অনুষ্ঠান বাড়ি হয় সেটা আলাদা, কিন্তু যারা গান শুনতে ভালোবাসে তারা কি আর 1 ঘন্টা 11 মিনিট টানা দেখতে পারবে? বোরিং ফিল করবে। তাই তাদের জন্য কি করেছি, আমি এই রকম ভিডিও বানিয়েছি যাতে তারা বোরিং ফিল না হয়, তাই জন্য কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাই। আর অবশ্যই আমার চশমাটাকে দেখতে পাচ্ছ, চশমাটার যে কালারটা অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আমি কোনো দিন চশমা, হাতে ঘড়ি, পকেটে মানি ব্যাগ নিয়ে কোথাও বেরোই না, তাই প্রথম যখন বেরোচ্ছিলাম তখন একটু লজ্জা লাগছিল, তারপরে ঠিক হয়ে গেছে। কারণ আমার ভাই আমার সবসময় মোবাইলে কাজ করি না, ওই জন্য চোখের প্রবলেমও চলে আসতে পারে। আর পাশে স্কুলের খেলা হচ্ছে, ওরা মাইকে গান টান বাজাচ্ছে না, এই জন্য ভয় হচ্ছে তোমাদের জন্য যখন ভয়েস রেকর্ডিংটা দিচ্ছি, তাই ওরা যখন গান বাজানো বন্ধ করে দিচ্ছে তখন কিন্তু আমি তোমাদের জন্য ভয়েস রেকর্ডিং দিচ্ছি। এই আবার সেই এরকম গান বাজালে হবে ভাই? আমাদেরও তো কিছু কাজ করতে দে, আমাদেরও তো কাজ আছে, গান বাজালে আমাদের প্রবলেম হয় ভাই। কারণ হচ্ছে তোমরা তো জানো আমাদের গান বাজালে মানে ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। যখনই কোনো গান টান চলে তখনই আমরা ভিডিও ভয়েস ওভারটা দেওয়া বন্ধ করে দিই বা ভিডিও রেকর্ডিংটা বন্ধ করে দিই, কারণ চ্যানেলের সেফটি ফার্স্ট। তোমাদের যে এতটা আনন্দ দেব সেটা কিসের থ্রু দেবো? আমার চ্যানেলের থ্রু। আর চ্যানেলটা যদি ঠিক না থাকে তাহলে আমি কার থ্রু দেবো? তোমাদের জন্য আমি ভিডিওটা কার কাছে পৌঁছবে এইরকম ভিডিওটা, তাই না? তাই অবশ্যই আমাকে কি করতে হবে ভাই, একটু গান থেকে এড়িয়ে থাকতে হবে। অথচ কিন্তু আমার গানের ভিডিও, কিন্তু আমি সমস্ত গান তোমাদের শোনাতে পারি না, এটা ভাই হাত বেঁধে দিয়েছি ইউটিউব। আর একবার যদি চলে আসে কপিরাইট ক্লেম, ব্যাস আমার সমস্ত পরিশ্রম একদম জলে চলে যাবে। তাই যখনই গান অফ হচ্ছে তোমাদের জন্য ভিডিওটিকে পোজ করে দিচ্ছি, তারপরে গানটা শেষ হয়ে গেলে ঠিক তখনই আবার তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, আর এটা হচ্ছে মন্দিরঘাটে খেয়া। এই মন্দিরঘাটে খেয়ায় না অনেকটা ধস নিয়েছে, মানে ধসটা বোঝা গেল কি করে, মানে ধস তো নিয়েছে কিন্তু ঠিক তার আগে থেকে সবাই অ্যালার্ট হয়েছে কিভাবে, যখন আমাদের এই যে নদীটা পেরোচ্ছি এই নদীটা কিন্তু ব্রিজ হওয়ার মানে কথা এসেছিলো, এই নদীটার উপরে ব্রিজ হবে, যেটা আমরা নৌকো পেরোবো না, সাইকেল টাইকেল নিয়ে পেরোতে পারবো বা গাড়ি টাড়ি নিয়ে পেরোতে পারবো। কিন্তু কি হয়েছে বলো তো, মানে ওই ব্রিজটা যখন ইনভেস্টিগেশন হয় না, মানে তোমার নদীতে ইনভেস্টিগেশন করতে হয়, নদীটা কতটা গভীর, কতটা মাল খাবে, সমস্ত কিছু ইনভেস্টিগেশন করতে হয়, নদীটা কত বড় হতে পারে কি, এই রকম ইনভেস্টিগেশন করতে হয়। ওই ইনভেস্টিগেশন করতে করতে কি দেখা গেছে, নদীর সাইড দিয়ে না একটা সুড়ঙ্গ দেখা গেছে। সুড়ঙ্গ বলতে গর্ত হয়ে চলে গেছে অনেক দূর, মিনিমাম 1-1.5 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে। আর 1-1.5 কিলোমিটার দূর থেকে তো আর ব্রিজ করা সম্ভব না, পুরো হাওড়া সেতুর মতো হয়ে যাবে, এত বড় ব্রিজ হয়ে যাবে। ওই জন্যে ওই ব্রিজটাকে বন্ধ করে দিয়েছে। তারপরে ডুবুরিয়ারও বললো যে ওর ভিতরে মানে এতটাই সুড়ঙ্গ আছে যে কোনো সময় ওই মন্দিরঘাট এলাকাটা বসে যেতে পারে নিচে, এইরকম কিছু ইনভেস্টিগেশন দিয়েছে। তারপরে বলেছে যে ওই নিচে নাকি এমন কিছু মাছ আছে যাদের গায়ে লোম হয়ে গেছে, মানে পুরাতন অনেক কিছু মাছ রয়েছে যাদের গায়ে হচ্ছে লোম হয়ে গেছে, ঠিক আছে, তারা আর ভিতরে ঢুকতে পারেনি, এমন মাছ দেখে এসছে, মানে এতটাই গভীর আর কি মাছ দেখে এসছে, তারা আর ভিতরে ঢুকতেই পারেনি। তাই তোমাদের বলছি এত কিছু ইনভেস্টিগেশন হচ্ছে কি হচ্ছে ভাই, ব্রিজ হলে আমাদের অনেকটাই সুবিধা হয়। সুবিধা বলতে কি আমাদের মানে এই যে খেয়াটিয়া না, একটা খেয়া মিস মানে ভাই 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হয়ে যায়, গাড়ি ঘোড়া ব্যাপার থাকে তো। আর ব্রিজ হয়ে গেলে কি সুযোগ সুবিধা অসুবিধা সবার তো রয়েছে না, ভালো মন্দ সবার রয়েছে,
খুব তাড়াতাড়ি কিন্তু ইমিডিয়েটে কেউ হসপিটালে যেতে পারবে, কেউ কাজ তাড়াতাড়ি করতে পারবে এনি টাইম। আমাদের ধরো রাতে 11টার পরে কিন্তু আমরা আর ভাই এই পরিষেবাটা আর পাবো না যেটা দিনের বেলা পাই 1 ঘন্টা অন্তর। তখন ভাই মানে ভাড়া তো দিতে হবে 10 গুণেরও বেশি, আর তার উপরে কিন্তু আমাকে লেট হতে হবে। বিভিন্ন জিনিস রয়েছে যেটা এই রকম কাজ করা হয়। আর এরকম কাজ করতে করতে তারপরে কি হয়েছে, ওই গান বাজাচ্ছিল, ওই জন্য ভিডিওটাকে পজ করে দিয়েছিলাম। আর গান বাজালে তো জানো আমাদের অসুবিধা ভাই, গান টান তাও কেন বাজাস, আমি ঝাঁকান মেরে বলছি অজিত গান বাজানোটা বন্ধ কর। তারপরে ওদের স্কুলে কী হচ্ছে না তো 10 নাকি জিতেছে, 10-এর সঙ্গে নাকি আবার মাস্টারদের খেলা হবে, মাস্টাররা পারবে ভাই, তাদের বয়স হয়ে গেছে, কই হিতকে বিপরীত হবে, সেটেল হয়ে যাবে পুরো। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? আচ্ছা ছাড়ো, ব্রিজের কথা বলছিলাম না, ব্রিজটা যদি হয়ে যায় সুযোগ সুবিধা তো সবাই পাবে। এছাড়াও সরকার কিন্তু অনেকটা এখান থেকে মুনাফা লুটতে পারবে। কারণ হচ্ছে আমাদের এখান থেকে না অনেকেই বকখালি যায়, এখান থেকে কেন কলকাতা শহর থেকে যদি আসে তাহলে আমাদের এই রাস্তা দিয়ে যেতে ওদের খুব তাড়াতাড়ি হবে, আরও খুব তাড়াতাড়িও পৌঁছতে পারবে, রাস্তাটাও অনেকটাই কম হবে। মানে তখন এটা মেন রোড হয়ে যাবে না, ডায়মন্ডের ওই রাস্তাটা থেকে যাবে না, তখন আমাদের এই রাস্তাটা থেকে একদম মেন রোড হয়ে যাবে, খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবে কাকদ্বীপ কিংবা বকখালি। আবার কেউ যদি পাথর যেতে পারে পাথর, মানে সব দিক থেকেই সুবিধা হবে। কিন্তু নদীটা খেয়ে এমন হয়ে যাচ্ছে বা ভিতরে এমন একটা সুরঙ্গ তৈরি হয়েছে না, যখন ব্রেক করবে ভাইব্রেট যখন করবে না, তখন ওটা পুরোটা বুঝে যেতে পারে ভাই। তখন মানে 10 বছর যদিও চলতো না, তখন আর 10 বছরও চলবে না, 1 বছরের মধ্যেই সব শেষ। তাই তোমাকে ব্রিজটা কোথায় নিতে হবে, মিনিমাম 1-1.5 কিলোমিটার থেকে ঢাল তৈরি করতে হবে, তারপরে এধার থেকে 1-1.5 কিলোমিটার, মানে পুরা ব্রিজটার অ্যারাউন্ড ফিগার হবে 4 কিলোমিটার। যদি 4 কিলোমিটার পর্যন্ত ব্রিজের সেকশন হয় তাহলে ব্রিজটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি ব্রিজটা 4 কিলোমিটারের সেকশন না হয়, শুধু নদীটা যে এপার ওপার এরকম যদি সেকশন হয়, তাহলে ভাই এ জন্মে হবে না, পরের জন্মে যদি হয়, কেউ যদি আসে তবেই তারা দেখতে পাবে, আমরা তো আর দেখতে পাবো না। তারপরে এই যে নদীটা কিন্তু পেরোতে ভালো লাগে, কিন্তু এই রাতি ভিত্তি ভাই সুযোগ সুবিধা আছে না আমাদের, মানে কি বলো তো, কাকদ্বীপ একটা শহর এলাকার মতো হয়ে গেছে, ওখানে বড় বড় নার্সিংহোম আছে, বড় বড় হসপিটাল আছে, ডাক্তার বসে বড় বড়, তারপর সমস্ত জিনিস কিন্তু কাকদ্বীপে A to Z পাওয়া যায় বা পাথরে পাওয়া যায়। তাই জন্য এটা কিন্তু একটু সুবিধা যে কাকদ্বীপ যাও কিংবা পাথর যাও, যে কোনো একটা জায়গায় গেলে কোনো অসুবিধা নেই। তাই ব্রিজটা যদি হয়ে যায় না, খুব মানে আমাদের দিক থেকে ভাই খুবই সুবিধা হয়। সরকারের কাছে এটাই বিনতি করব, যদি সরকারের কোনো কর্মচারী আমার এই ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটু যাচাই করো, ঠিক আছে? তোমাদের যে বলছি আমি ভাই, ভিডিওটা খুব লেন্দি হয়, তোমাদের যাতে বোরিংনেস ফিল না হয় ব্যাকগ্রাউন্ডেতেই। আর তোমরা অনেকেই ভাবো যে ভাই তোমার ভিডিওতে 1 ঘন্টা 36 মিনিটের ভিডিও, কিন্তু 1 ঘন্টা 11 মিনিটের পরে তোমরা এত কথা বলো কেন, আমাদের সঙ্গে এত গল্প করো কেন? অনেকেই কমেন্টে জানে, কিন্তু তাদের বলে দিই ভাই, আমাকে চ্যানেলটাকেও বাঁচাতে হবে, তাই না? তোমাদের সাথে আনন্দ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটাকেও বাঁচাতে হবে, কারণ ভাই এটাকে আমি ক্যারিয়ার নিয়ে ভাবছি, আর এটাকেই আমি ক্যারিয়ার নিয়ে চুজ করছি, যার জন্য আগেও যে সমস্ত স্বপ্নগুলো দেখছি কিন্তু সব কিছুই এটাকেই নিয়ে। তাহলে এটাকে যদি আমি কোনো ক্ষতি করব কেন, তাই না? তোমাদের আনন্দ দেওয়ার, জানি তোমরা এতক্ষণ কেউ দেখো না, কারণ আমার ভিডিওর ভাই মিলিয়নে ঠেকে না, মানে তোমরা বুঝতে পারছো যে আমার ভিডিওতে খুব একটা ভালো রেসপন্স আসে না। একটাও ভিডিও ভাই লাখে পৌঁছতে পারিনি, একটাও ভিডিও না। তোমরা যদি একটাও ভিডিও যদি লাখে পৌঁছে দিতে পারো না, তাহলে অসংখ্য ভাই হাত জোড় করে তোমাদের গড় করাবো, একবার লাখে পৌঁছে দাও। 10 মিলিয়ন সরি ভাই, মানে ছোটো মুখে বড়ো কথা হয়ে যাচ্ছে। 5 লাখ থেকে 1 মিলিয়নের মধ্যে ভাই 2-3টে ভিডিও পাঠিয়ে দাও না, তারপরে দেখবো ভাই তোমার ভাই ইয়া মানে আর কি বলবো, তোমাদের জন্য এক্সপিরিয়েন্স দিয়ে ভিডিও বানাবে, এক্সপিরিয়েন্স দিয়ে, মানে তোমরা যেটা আগে দেখোনি, ঠিক আছে? আরও মোটিভেট হবো ভাই, তোমাদের জন্য ভিডিও বানাতে থাকবো। আর ভিডিও লাস্টের দিকে না তোমাদের কিছু ইউটিউব রুলস, ইউটিউব রেগুলেশন, ইউটিউব গাইডলাইন্স, ইউটিউব অ্যালগরিদম, ইউটিউবে কীভাবে ভিডিও বানায়, ইউটিউবে কীভাবে থাম্বনেল বানায়, ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করে, চ্যানেল বানায়, A to Z ইউটিউবে যত সমস্ত ডিটেলস রয়েছে সব কিন্তু তোমরা আমার ভিডিওতে পরপর করে পাবে, সমস্ত কিছু ভিডিও। কিন্তু তোমাকে একটু অপেক্ষা করতে হবে, প্রত্যেকটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে যদি এইরকম ইনফরমেশান নিতে চাও। আর ভিডিওটিকে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট দিতে হবে, কারণ এই গানের ভিডিওর সাথে সাথে
তোমাকে ইউটিউবে কিভাবে সাকসেস হয়, ইউটিউবে কিভাবে সাকসেস হতে পারো, সেই সমস্ত বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কথা বলবো। কোন ক্যাটাগরিটা সবথেকে বেস্ট এখনকার 2025 সালে বা 2026 সালে সবথেকে বেস্ট চলবে, সেই সমস্ত ক্যাটাগরি নিয়ে কথা বলবো। আবারও অনেক কিছু ট্যাগ টাইটেল ডেসক্রিপশান নিয়ে কথা বলবো, যে কীভাবে তোমরা ইউটিউবে চ্যানেল র্যাঙ্ক করাতে পারো কিংবা ভিডিও র্যাঙ্ক করাতে পারো, সেই সমস্ত। আর তোমাদের জন্য আমি ঘরের ভিতরে ভিডিওটা বানাচ্ছি না, আর পাখা তো চালাতে পারবো না কারণ অনেকটাই নয়েজ আসবে, তাই পাখাটা বন্ধ করে দিয়েছি। ভাই ঘাম না ঠস ঠস করে পড়ছে, উপর থেকে একদম নিচ পর্যন্ত ঘাম একদম পড়েই যাচ্ছে। আর তোমাদের বলি, যারা আমার ভিডিওটা রেগুলার দেখো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা কিন্তু তোমার সেই সমস্ত বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে কেউ হতে পারে, এই ভিডিওটা কিন্তু শেয়ার করো। আমার কাছাকাছি কিন্তু তোমারও ফায়দা হবে ভাই, তোমাকে সবাই ভালোভাবে, তুমি কোন কী রকম মানুষ সবাই কিন্তু চিনতে পারবে। আর গান এমন একটা জিনিস, সবাই কিন্তু গানের একটি অঙ্গ বলে মানা হয়। গান এমন একটা মানুষের অঙ্গের চেয়েও কিন্তু কম না। গান কিন্তু পারে মানুষকে একটা মোটিভেট করে সুস্থ সবল মানুষ করে তুলতে, মন ভালো করে তুলতে। যার মন ভালো থাকে তার শরীরটাও ভালো থাকবে, তাই গানকে কিন্তু অঙ্গ বলা হয়। আর গান পারে যারা কাজ করে না, তারা যদি গান শুনতে শুনতে কাজ করে, কাজের যে রেজাল্টটা না খুবই ভালো আসে। কারণ গান শুনতে শুনতে কেউ যদি কাজ করে, মনোযোগটা বেশি বাড়ে, আর মনোযোগ বাড়াবে মানে কাজের কোয়ালিটিও বাড়বে। তোমরাও কিন্তু অবশ্যই এরকম ভিডিও বানাতে হয়তো তোমরা পারবে না, কারণ এখানে প্রচুর কষ্ট আছে ভাই, প্রচুর কষ্ট আছে, যেটা তোমরা হয়তো কেউ মানে অ্যাফোর্ড করতে পারবে না। আবার কিছুদিন করার পরে হয়তো মোটিভেট লেস হয়ে যাবে, কী রে ভাই তুই বলেছিলি এই ক্যাটাগরি খুব ভালো, এরকম কিছু কথা বলবে। তাই আমি এতটা রিস্ক নিচ্ছি না। যে যেমন ক্যাটাগরিতে কাজ করতে ভালোবাসো তারা অবশ্যই সেই ক্যাটাগরিতে কাজ করো, কোনো প্রবলেম নেই। সেই রকম ক্যাটাগরিতে কাজ করলে কিন্তু তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে। পরবর্তীকালে কিন্তু তোমাদের মনটাই কিন্তু ওই ক্যাটাগরিতে থাকবে না। এমন কোনো ক্যাটাগরি নেই যেটা হচ্ছে সুযোগ সুবিধা খারাপ লাগবে বা কোনো সাকসেস পাওয়া যায় না, এমন কোনো ক্যাটাগরি নেই। কিন্তু তোমাকে কাজের ভাই পদ্ধতিটা জানতে হবে। তোমাকে এই জন্য ভাই, তুমি যদি ভিডিও ইউটিউবে যদি সার্চ করো যে কাজের পদ্ধতি কীভাবে সাকসেস হবো, কীভাবে তারা বলে দেবে ভাই একটা অপশান অন করো, দেখবে তুমি ভাইরাল হয়ে গেছো। এরকম কি হয় সত্যিকারে তোমরা বলো? একটা অপশান অন করে যদি সবাই ভাইরাল হয়ে যেত, তাহলে আজকের না পাগলা থেকে শুরু করে রাজ্যের রাষ্ট্রমন্ত্রীও আজকে বড় ইউটিউবার হয়ে দাঁড়িয়ে থাকতো। এরকম কোনো দিন হয় না। ইউটিউব এত পাগল না। ইউটিউব, তুমি যে ফোনটা ইউজ করছো না, এর মাধ্যমে তুমি কিভাবে ফোনে কি ইউজ করছো, কিভাবে ফটো তুলছো, সমস্ত কিছু কিন্তু তাদের কাছে লিস্ট আছে। তুমি হয়তো ভাবছো যে আমি শুধু আমার ভিডিওতে গোপন কোনো ভিডিও রয়েছে আর কেউ দেখতে পাচ্ছে না, এরকম কোনো ব্যাপার না ভাই। তাদের কাছে সমস্ত কিছু স্টোর হয়ে আছে, তোমাকে উল্লু বানাচ্ছে। নাহলে এমন কোনো দিন হতো যে তুমি দেখবে, তুমি হয়তো কোনো দিন দুঃখে আছো না, স্যাড আছো, সেই স্যাড পোস্ট তোমাদের সামনে ভেসে উঠবে। কি করে ভাই? তোমাদের মাইন্ডের সঙ্গে না ফোনের একটা কানেকশান তৈরি করে, আর যেটা এআই খুব সহজে, অতি সহজে ধরে নেয়। এইরকম কিছু ব্যাপার থাকে। তোমরা হয়তো যারা ফোন চালাও না তারা জানো না, কিন্তু আমরা যে চালাই না ফোনটাকে, আমরা ভাই জানি যে ফোনটা কিভাবে ব্যবহার করে। হয়তো তোমরা ভাবছো যে আমি পাসওয়ার্ড দিয়েছি, আমি ছাড়া কেউ ম্যানেজ করতে পারছে না। ভাই সবাই দেখছে, সবাই গুগলে যারা বসেছে না সবাই দেখছে তুমি ফোনটাকে, তুমি হয়তো পাসওয়ার্ড দিয়ে রেখেছো, কিন্তু ভাই তারা ব্যাকলিঙ্ক করে তোমার ফোনটাকে একদম যাচাই করছে। ঠিক আছে? তাহলে বেশি হুঁশিয়ার বানিও না। তুমি তোমার মতো কাজ করো, সেফলি কাজ করো, কোনো আজে বাজে গালাগাল দেবে না ভিডিওতে, তাহলে অনেকটাই সমস্যা হয় মনিটাইজেশান সময়। কারণ ইউটিউব তো আচ্ছা এই সময় বুঝতে পারবে, ইউটিউব তো ভাই পুরো ভিডিও দেখা সম্ভব না, কত লোকের ভিডিও দেখা কি সম্ভব? কিন্তু তারা বুঝে নেয় কী করে যে ভিডিওটির মধ্যে গালাগাল রয়েছে। সব এআই ভাই, সব এআই পুরো আমাদের মাথাটাকে চিবিয়ে নিয়েছে। হ্যাঁ, এআই ছাড়া আমাদের দুনিয়া চলবে না। আর ওই যে আমরা গেছিলাম ওই হাড়ভাঙা ডাক্তারের কাছে, তখন মেঘটা কী হারে কালো হয়ে গেছিলো। দেখো একবার দেখলেই তুমি অবশ্যই বুঝতে পারবে যে মেঘটা কীভাবে কালো হয়ে গেছে, একদম কালো ঝিম। বৃষ্টি তো আসেনি, কিন্তু বৃষ্টি আসছে বলতে একদম ধিকি না ভেজার মতো। হ্যাঁ, একটা চুলও ভিজবে না যদি সারাদিন থাকে এইরকম। কিন্তু ওয়েদারটা হেভি ছিল, না উঠেছে রোদ। আমরা বাইরে গেছিলাম, যার জন্য মনে করছিলাম ভাই রোদ উঠিস না,
না উঠেছে রোদ আর না হচ্ছে বৃষ্টি, মেঘলা একদম, বাহ জীবন শান্তি। আর বাসে যাওয়ার সময়ও কিন্তু অনেকটাই ভিডিও করেছি তোমাদের জন্য, সেটা হয়তো তোমরা দেখোনি বা পরবর্তীকালে তোমরা এই চ্যানেলে অবশ্যই দেখতে পাবে। যদি আমার চ্যানেলটাকে ফলো করে রাখো তাহলে অবশ্যই কিন্তু পরপর তোমরা দেখতে পাবে। আর যারা নতুন এসেছো তাদের অবশ্যই হাত জোড়ো করে বলছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম ভিডিও তোমরা রেগুলার পেতেই থাকবে মেন চ্যানেলে। তোমাদের আনন্দ দেওয়ার জন্য আমি প্রত্যেক দিনই ভিডিও বানাবো, প্রত্যেক দিনই। তাহলে তোমাদের আনন্দ দেওয়া ভাই আমি বন্ধ করবো না ভাই, কোনো টেনশন নেই, আনন্দ আমি তোমাদের দিয়ে যাব A to Z সব সময়, যেমন পারি তোমাদের আনন্দ দিয়ে যাব আর তোমাদের মোটিভেট করতে থাকবো। আর এই রকম ভিডিও যদি তোমরা আগামী দিনে পাও তাহলে অবশ্যই কিন্তু মানে দুঃখের সাথে বলবে কেন ভাই, ইউটিউবে এইরকম ভিডিও এত সহজে কেউ পায় না, এত মোটিভেট হতে পারে না। তোমরা তো শুধু অ্যালবাম সং শোনো, আর আমাদের এই গানগুলো শুনে দেখবে বা কোনো অনুষ্ঠান বিয়েবাড়ি যেখানে চলবে সেখানে শুনে দেখবে যে মনটা কতটা হালকা করে, মনটা কতটা ফ্রি করে, কত রকমের দৃশ্য তোমাদের তুলে ধরি, যাদের শুধু তোমরা একটু মোটিভেট হয়ে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমাদের এই ভিডিওগুলি হয়তো এমন কোনো সময় দেখা গেল যে বিয়ে ঘরের অনুষ্ঠান বাজছে সেই বিয়ে ঘরের আমরা গেছি হয়তো, আর আমাদের ভিডিও তৈরি হচ্ছে আর আমাদের সেলফি নিচ্ছে। ভাই এরকম হলে ভাই মরে যাবো, রাস্তার বাইরে বেরোতে পারবো না, এরকম হবে না আমি জানি, কিন্তু তাও বলা জানি ভাই আমরা বাংলায় ভিডিও যখন বানাই না, তবে অবশ্যই তো বাঙালি ছাড়া আর হিন্দি কেউ দেখবে না। আর হিন্দি যদি ভিডিও বানায় তাহলে হিন্দি লোকও দেখবে, বাঙালি লোকও দেখবে, এইরকম একটা ফায়দা রয়েছে। আর নৌকোর দেখবে ধারে গিয়ে লাগবে, সবাই দাঁড়িয়ে আছে, হুক করে উঠবে, সামনের দিকে ঝুঁকে যাবে। এই সিচুয়েশানটা আমার এত হাসি লাগে। কেউ আবার নদীতেও পড়ে যায়, সামনে যারা দাঁড়িয়ে থাকে না তারা আবার নদীতেও পড়ে যায় কখনো সময়। আর এটা হচ্ছে পন্ডার খেয়া, এই খেয়াটা যে ধারে লাগবে সেই ধারে হচ্ছে পন্ডার খেয়াতে লাগবে। ওখানে বসে থাকে, কি বলা যায়, ওখানে ভ্যান থাকে, ভ্যানে গিয়ে তোমরা বসো, ওখানে গিয়ে বাবলাতলায় ড্রপ করবে। বাবলাতলা থেকে তুমি ওখানে জিও গাড়ি নিতে পারো, কিংবা বাস নিতে পারো, কিংবা মেশিন ভ্যান নিতে পারো, টোটো নিতে পারো, যেমন ইচ্ছা যে যেমন যেতে চায়। আমরা তো বাসে যাই ভাই, বাসেই প্রেফার করি, কারণ বাসে খুব তাড়াতাড়ি যাওয়া হয় আর সেফলি যাওয়া হয়, কারণ বাসটা তো বড়, সেফটিভাবে যাওয়া হয়। আবার অনেক সময় ভাই আনসেফটি হয়ে যায়, সেটা ভাগ্যের ব্যাপার ভাই, রাস্তাঘাটে চললেই আনসেফটি হয় আর সেফলি যাওয়া যায়। আর তোমাদের এবারে কিছু তোমাদের ইউটিউব টিপস, ট্রিক্স, টাইটেল, ডেসক্রিপশান সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলবো, কিভাবে ইউটিউবে ভাইরাল হয় সমস্ত নিয়ে কথা বলছি। তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো, যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে এসেছো তারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে যে ভিডিওটি কোন ক্যাটাগরি নিয়ে তোমাদের ভিডিওটা ভাইরাল করা সম্ভব কিংবা কাজ করা সম্ভব। আর এগুলো সবাই হয়তো তোমরা জানো না, তাই তোমাদের বলে দেই। তোমরা প্রথমে তোমাদের চ্যানেল তৈরি করতে হবে। চ্যানেল তৈরি করার জন্য দুটো জিনিস লাগবে, এক হচ্ছে জিমেল আর একটা হচ্ছে ফোন নাম্বার। জিমেলটা প্রথমে তোমাদের গুগলে গিয়ে লগ ইন করে নিতে হবে, যাদের জিমেল নেই। অবশ্যই জিমেল আছে ভাই, ফোন চালাও যখন জিমেল তো রইবে, ওই জিমেলটাকে গিয়ে ইউটিউবে গিয়ে লগ ইন করো। ইউটিউবে গিয়ে লগ ইন করার পরে গুগলে গিয়ে সার্চ করবে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও থেকে তুমি কিন্তু তোমার চ্যানেলের লোগো তো তোমার ইউটিউব থেকে লাগাতে হবে। তুমি তোমার চ্যানেলে কিন্তু আগে নামটা বেছে নিতে হবে, কারণ চ্যানেলের নামটা যদি না বেছে নাও, তুমি যে কোনো নাম হয়তো দিয়ে দিলে ও চেঞ্জ হয়ে যায়, কিন্তু ওর নিচে যে হ্যান্ডেল বার থাকে না, ওইটার সঙ্গে কিন্তু কানেকশান লস্ট হয়ে যায়। প্রথমে যেটা দেবে সেই অনুযায়ী কিন্তু হ্যান্ডেল বারটি তৈরি হবে। আজকে একটু বুকটা কিনকিন করছে, কেন জানি না। হ্যান্ডেল বার তৈরি হবে, আর হ্যান্ডেল বার তৈরি হওয়া তোমার একটা নিজেদের সঙ্গে কানেকশান তৈরি হয় না, তাই যতটা বলি হ্যান্ডেল বার একটু তৈরি করার আগে তোমরা কিন্তু চ্যানেলের নামগুলো ভেবে নিও, কারণ চ্যানেলের নামটা ভেবে নিলে সেই অনুযায়ী তোমার ট্যাগও লাগাতে সুবিধা হবে, টাইটেল লাগাতে ডেসক্রিপশান লাগাতে সুবিধা হবে চ্যানেলটিকে গ্রো করার জন্যে। আর টাইটেল ডেসক্রিপশান সমস্ত কিছু করে নিলে আবার ডিফল্টে গিয়ে তোমাকে কি করতে হবে, যে ভিডিও ক্যাটাগরিতে গিয়ে তোমাকে 2 স্টেপ ভেরিফিকেশান অন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, যাতে পরবর্তীকালে যদি তোমার চ্যানেল ভালো একটা র্যাঙ্ক করে কোনো প্রবলেম না হয়। ফোন নাম্বারটা অ্যাড করে নিতে হবে, আর অ্যাড করে নিলে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলে যে ভয়টা সেই ভয়টা কেটে যাবে। আর একটাই ফোন নাম্বার দিয়ে এখনকে রুলস করে দিয়েছে, আগে 7-8টা চ্যানেলে লগ ইন করা যেত, কিন্তু একটাই ফোন নাম্বার দিয়ে দুটো চ্যানেলের বেশি ভেরিফাই আর হবে না।
তাহলে কিন্তু জেনে বুঝে করো, কারণ তোমরা যদি কাজ করো তাহলে অবশ্যই কিন্তু এইরকম কাজ করতে পারো। আবার কিছু রুলস বলে দিচ্ছি, যে যদি তুমি আলতু ফালতু কোনো ভিডিও বানিয়ে তুমি তোমার চ্যানেলটিকে ব্লক করে দাও, তাহলে কিন্তু তুমি তোমার ফেস দিয়ে আর কোনো দিন একটাও ভিডিও বানাতে পারবে না বা চ্যানেল বানাতে পারবে না। তোমার ভিডিওতে মানে ভয়েসও তোমার আর মানে দিতে পারবে না, এমন একটা সিচুয়েশান ইউটিউব করে দিয়েছে। তাই এগুলো সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু তোমাদের ভিডিও বানাতে হবে, সমস্ত রুলসগুলো কিন্তু তোমাকে জানতে হবে। কোনো গালিগালাজ দেওয়া যাবে না, কোনো খারাপ আচরণ করা যাবে না, কোনো বাচ্চা টাচ্চা নিয়ে ভিডিও এত সহজে বানানো যাবে না। মানে মেনলি বানানো যাবে, মেনলি যেন বাচ্চাটাকে ফোকাস না করো। আমি তো মানে একটা ভুলে আমি এরকম একটা করে দিয়েছিলাম, যার জন্য আমার চ্যানেলটা না ভিডিওটা পুরো রিমুভ করে দিয়েছে, কাইটস রেস্ট্রিকশান লাগিয়ে পুরো রিমুভ করে দিয়েছে। জানো তুমি এইরকমই কী বলবো, কী বলবো, তারা ওই রকমই কাজ করে। ওই রকম করলে ভাই আমাদের সংসার চলবে কীভাবে? তোমরা একটু ইউটিউব একটু ভাবো, শোনো, দেখো। তোমরা যদি না দেখো তোমাদের কি বলবো। তারপরে তোমাদের কিন্তু ভিডিওটাকে কি করতে হবে, ভিডিওটা কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট থাম্বনেল বানাতে হবে। কোয়ালিটিফুল অর্থাৎ ভিডিও চকচক করলে হবে না, ভিডিও সবারই চকচক করে ভাই, যে এখনকার মোবাইল মানে ভিডিও সবারই চকচক করে। কিন্তু তোমাকে কি করতে হবে, ভিডিওটির মধ্যে যে সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করছো সেই বিষয়বস্তুগুলো ক্লিয়ারভাবে আলোচনা করতে হবে, যাতে সাধারণ মানুষ যদি তোমার কথাটি শোনে না বা তোমার সঙ্গে যদি কানেক্ট হতে পারে, এমন একটা ভাষায় কথা বলবে যেটা সহজে তারা যেন বুঝতে পারে, পরবর্তীতে কোনো যেন প্রবলেম না হয়। তাহলে দেখবে তোমার ভিডিওতে কিন্তু ভরি ভিউজ আসবে। আর এই যে নৌকাটা আসছে এটা কিন্তু পন্ডার বাজার থেকে মন্দিরঘাটের দিকে আসছে, আর আমরা এখন উঠে আবার কিন্তু পন্ডার বাজার যাব। আর আমার এই ভিডিওগুলি ভালো লাগলে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে মিলিয়ন ঠেকিয়ে দাও ভাই। তোমরা পুরোটা ভিডিও দেখো, তোমাদের খারাপ ভিডিও দিই না আমি ভাই, তোমরা কিন্তু পুরোটা ভিডিও দেখো। আর পুরোটা ভিডিও দেখলে কিন্তু আমারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, আর তোমাদের মন মানসিকতা সমস্ত কিছু ভালো থাকবে। আর এই রকম ভিডিও বানাতে আমি আরও মোটিভেট হব। পরবর্তীকালে এর থেকে কিন্তু ভালো ভালো ভিডিও আসবে, যেটা দেখে তোমরা আনন্দ, মজা, এন্টারটেনমেন্ট সমস্ত কিছু হতে পারবে। আর তোমার বন্ধুবান্ধবদের কাছে কিন্তু তুমি তোমার মুখ উঁচু করে কিন্তু ভিডিওটি শেয়ার করতে পারবে, যে হ্যাঁ দেখ ভাই ভিডিওটির মধ্যে দম রয়েছে, দেখ। সারাদিন দেখলে কিন্তু তোর মাইন্ড একদম মন টন সমস্ত কিছু কিন্তু খুশি থাকবে, এরকম কিছু যাচাই করে তুমি বলতে পারবে। আর আমার ঠিকানা যারা জানো না, আমার নাম হচ্ছে উজ্জ্বল, আমি থাকি রামগোয়ালপুর কাকদ্বীপ, আমি ব্লকের ঢলা থানার অন্তর্গত 743347 পিন নাম্বার। আর এখান থেকে কিন্তু ভিডিও পোস্ট করছি। ভিডিওটি অবশ্যই কিন্তু মিলিয়নে ঠেলে দাও, মিলিয়নে ঠেলে দিলে ব্যাস তোমার ভাই তোমাদের জন্য একটা কিউএনএ ভিডিও নিয়ে আসবে, যেখানে সবার সঙ্গে আমরা গল্প করব, আড্ডা মারবো, কথা বলবো, কারা কী করো সমস্ত কিছু। আর যারা ভিডিও আমার দেখো তারা হয়তো কেউ আছে কাজের সূত্রে বাইরে, আবার কেউ আছে কাজের সূত্রে ঘরে, মানে ঘর থেকেই কাজ করে, এরকম কিছু লোক রয়েছে। আর আমাদের এই ভিডিওটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আর এইরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে এরকম নতুন ভিডিও তোমরা পরবর্তীকালে খুব সহজে দেখতে পারো।